বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম উদলাবাড়িতে, কিন্তু আমাদের এখানকার ব্যারেজ বন্ধ। তাই এখন আমরা হেঁটে হেঁটে ব্যারেজ দিয়ে যাব বাড়িতে। এখন আমরা মাসি শাশুড়ির বাড়ির থেকে চলে আসলাম। আমরা মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে সেখান থেকে বাইক নিয়ে আমরা গিয়েছিলাম উদলাবাড়িতে, কারণ গাড়িতে করে যেতে ইচ্ছা করে না, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যাবে বলো। এই দেখো, ব্যারেজের সামনে এখানে দোকান বসে পড়েছে, কত সুন্দর সুন্দর ফল, কি পানি ফল মনে হয়, আর ছোট ছোট নদীর মাছ। তারাও তোমাদের দেখাচ্ছি। ব্যারেজে এই গর্তগুলোর জন্যই হয়তো ব্যারেজটা ঠিক করবে, তাই জন্য এখান দিয়ে কোনো গাড়ি যাওয়া আসা করতে দিচ্ছে না। আমরা নিয়ে এসেছিলাম কাঁচমিষ্টি আম গাছের, বাড়িতে গেলে ওগুলোকে খাওয়া হবে। দেখেছো রাস্তার কি অবস্থা। এখন কখন এই ব্যারেজ শেষ হবে, আর কখন আমরা যে বাড়িতে যাব। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখো, আবার কত বড় একটা গর্ত দেখছো। এই গর্তগুলোর জন্যই এই অবস্থা, হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন আমাদের। কিন্তু একটা জিনিস খুব ভালো হলো বলো, তোমাদেরকে এখন আমি গেট দিয়ে কীরকম জল যাচ্ছে সেটাও দেখাতে পারবো। আমার বর চলে যাচ্ছে ছেলেকে নিয়ে। আমার বর ছেলেকে নিয়ে আমার থেকে আগে আগে হেঁটে যাচ্ছে, আর আমি একাই যেতে পারছি না। এখান দিয়ে একটু পরে দেখা যাবে মানুষগুলো নদীতে মাছ ধরছে। আজকে তোমাদের সেটাও দেখাবো। কত কষ্ট দেখেছো, ওই যে কতগুলো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দিক থেকে এখন এই পারে যাচ্ছে, হয়তো কোথাও যাবে। আমার তো এখন হেঁটে যাওয়ার ভয়ে কোথাও যেতে ইচ্ছে করে না এই দিক দিয়ে। এই দেখো, রাস্তায় এমন গর্ত হয়ে আছে আর জলও জমে আছে। নদীর থেকে মাছ এখানে ছেড়ে দিলে এখানেই বড় হয়ে যাবে, নদীর আর দরকার নেই। ওই দেখো মাছ ধরছে, এক্ষুনি বললাম এখান দিয়ে মাছ ধরবে, আর মাছ ধরতে দেখাও হয়ে গেল। দেখেছো কত সুন্দর নৌকা দিয়ে মাছ ধরছে। এই গেটটাতে এখন জল আছে মনে হয়, চলো দেখাবো, জল দেখাবো তোমাদের। না, এটাতে জল নেই, এটাতে কি যেন কি ব্লক ব্লক দেওয়া আছে এটাতে মনে হয়, আমি তো চিনি না। এটাতে জল নেই, এটাতে সব আটকে রেখেছে জলগুলো, হয়তো পেছনে কাজ করবে তাই জন্য। দেখেছো জলের কি অবস্থা, জলগুলো কীভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের মতোই, কারো আর হাঁটাতে এখন স্পিড নেই, সবাই ঝিমিয়ে গেছে হাঁটতে হাঁটতে, এত দূর। যাওয়া যাক, আরও হাঁটতে হাঁটতে কখন পৌঁছবো কে জানে। নদীতে একটু একটু জল হয়েছে, বেশি জল হয়নি, অল্প জল আছে এখন। এখন ব্যারেজে লোকই নেই, হেঁটে হেঁটে যাওয়ার ভয়ে, দরকার ছাড়া খুব কমই লোক এদিকে আসে এখন আমাদের ওই দিক থেকে, আর এই দিকের লোকও আমাদের ওদিকে এখন কম যায়। দেখেছো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। এখানে যখন ব্যারেজে কাজ হচ্ছে এখন, তাই এই তিরপালটার নিচে সব জলের বোতলগুলো রাখে, যাতে জলটা হয়তো একটু ঠান্ডা থাকে, তাই জন্য। চলো তোমাদের আজকে সেটাও দেখাবো, কাজ করছে কিভাবে লোকে। আমার ছেলে তো মহা খুশি, ও ঘুরছে ঘাড়ে করে, আর কি লাগে ওর।
আবার সামনে হয়তো গেট ছাড়া আছে। তোমাদেরকে এখন গেট দিয়ে জল কীভাবে কতটা স্পিডে বেরোচ্ছে সেটাও দেখাবো। ওই দেখো জল কীভাবে পাকিয়ে পাকিয়ে যাচ্ছে, দেখলে? আর কত স্পিড জলের। যখন আমার বিয়ে নতুন নতুন হয়েছে, আমি জল হলেই নদীতে আমি একদম জল দেখার জন্য যেতেই হবে, না নিয়ে আসলে এবারকে ছাড়তামই না, নিতেই লাগবে জল দেখতে, এত ভালো লাগতো। এখন আর আসি না, এখন খুব কম আসি জল দেখতে। আর এখন তো বাচ্চা ছোট আসাই হয় না সেভাবে আগের মতো। দেখেছো কাজ হচ্ছে, এই মহিলাগুলোও কাজ করছে এখানে। ভালো রাস্তাটাকে ভেঙে ভেঙে এই অবস্থা করে রেখেছে। ড্রিল মেশিনগুলো দেখলে বন্ধুরা কত বড় বড়। এই রাস্তার থেকে এই চিকন চিকন রডগুলো বেরিয়েছে। কত সুন্দর করে ভেঙে ভেঙে রেখে দিয়েছে, মনে হচ্ছে যেন মাটিগুলো পড়ে আছে, কিন্তু এগুলো মাটি না, সিমেন্টের গুলো, ওই পিচ আর সিমেন্ট মনে হয়, মানে রাস্তার এই সে পাকাগুলো। চলে গেছে আমার বর, আমার ছেলে, আর আমি পিছনে পড়ে গেছি। জল দেখলে মনে হয় জলই দেখি, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাম করে জল দেখি, এত ভালো লাগে দেখতে আমার জল। তোমাদের কার কার জল দেখতে ভালো লাগে একটু বলবে পরে ভিডিওতে কমেন্ট করে। দেখেছো এই স্রোত দেখলে কি আর ইচ্ছে করে এখান থেকে বাড়িতে যেতে? এত সুন্দর জলের স্রোত কি বলবো। আর এখানে হাওয়াটা কি সুন্দর ঠান্ডা, এখান থেকে সরতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, বাড়িতে তো যেতেই হবে। বিকেল হয়ে গেছে, সেই সকালে আমরা গিয়েছিলাম মাসি বাড়িতে, গিয়ে সেখানে একটু দেরি হলো আবার। তারপর আবার গিয়েছিলাম একটু আমার ননদের বাড়িতে, সেখানেও দেরি হলো। তাই জন্য বিকেল হয়ে গেছে আমাদের বাড়িতে আসতে আসতে। এই ভাইগুলোও কাজ করছে। আমার ছেলে দাদুর কুলে ওঠে, কত খুশি, চুপচাপ দেখছে এটা আবার কে, কিন্তু এটা তো দাদু, তো চিনেই না। দেখেছো রাস্তার কি অবস্থা, কখন এই ব্যারেজ শেষ হবে, কখন আমরা ওই পারে যাব, আর তারপর বাড়ি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল, সেই কখন থেকে হাঁটছি। আমার একা হেঁটেই পা ব্যথা হয়ে গেল, আমার বরের কি অবস্থা সেটা একটু ভাবো। আমার ছেলেরই মজা, ঘাড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে, ওর আর কি লাগে, কত খুশিও। এখন সব থেকে খারাপ লাগে, এখন বাড়িতে যেতে হলে কত দূর ঘুরে ঘুরে যেতে হয় আমাদেরকে, সেই জলপাইগুড়ি দিয়ে বাড়িতে যেতে লাগে, এদিক দিয়ে যাওয়া যায় না। কবে রাস্তা ঠিক হবে, কবে বাড়িতে একটু শান্তিতে যাওয়া যাবে কে জানে। এতগুলো গেট এখনও অর্ধেক মনে হয় শেষ হয়েছে, হয়তো কখন যে সবটা শেষ হবে কে জানে। এখন আর দাঁড়াবো না, অনেক পেছনে পড়ে গেছি আমি আমার বরের থেকে, তাই এখন তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি। জলের এখানে দাঁড়ালে তো আমরা যেতে ইচ্ছে করবে না, তাই আর দাঁড়াবো না, এখন চলে যাব। এই সাইডেই যা জল, এই দিকটা তো অত জল নেই, খুব একদম এদিকে অল্প অল্প জল। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কত কষ্ট এই ব্যারেজ পার হতেই। এখানে ব্যারেজ পার হতেই মনে হয় আমাদের
25 মিনিট বা 30 মিনিট লেগে যাবে, হয়তো 20 মিনিট তো মনে হয় হয়েই গেল। দেখেছো বন্ধুরা, এই যে যতটা জায়গা সাদা দেখা যাচ্ছে নিচ দিয়ে পাকার, এতটা জায়গা পাকাটা ভাঙা হয়েছে। আবার কবে পাকা হবে তারপর ঠিক হবে রাস্তা। যতটুকু পাকা ভেঙেছে সবটা সাদাই হয়ে গেছে, আর ওপরটুকুতে কালার, যতটুকু পাকা ছিল না অতটুকুতে কালার করা আছে। ফাইনালি আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি, আর একটুতেই পৌঁছে যাব ব্যারেজের এই পার। এই তো আমরা চলে আসলাম এই পার। দেখেছো রাস্তার কি অবস্থা সামনে, যাতে গাড়ি ব্যারেজের ওপরে যেতে না পারে বালি দিয়ে রাস্তার সামনে বাদ দিয়ে রেখেছে দেখো। আর লোক পার হওয়ার জন্য কতটুকু জায়গা, শুধু দেখো এতটুকু জায়গা শুধু ছেড়েছে, কি করে লোক যাবে এর মধ্যে গাড়ি নিয়ে। এই দিক দিয়ে যেতে হয় ভোরের আলো, কিন্তু আমরা তো আজকে যাব না। আর এই দিক দিয়ে এখানে যে একটা বাজার বসে, সেই বাজারটা তোমরা চলো তোমাদের অল্প একটু বাজারটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, অল্প বেশি না। এইখানে খুব তাজা তাজা সবজি বসে জানো। লোকজন নেই, ফাঁকা, ব্যারেজ বন্ধ তাই লোক নেই। চলে আসলাম, এখন বাড়িতে চলে যাব। ঢুকলাম না বাজারের ভিতরে, দেরি হয়ে যাবে জন্য। ওরে বাবা,